লড়াই যদি হয় তাহলে এই মুখোমুখি সংঘাতে কিন্তু একেবারে পুরো দুই শক্তিধর দেশ এবং তাদের সাপোর্টে যে এই লড়াই কিন্তু ভীষণভাবে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। চলে আসছে এবারে নৌসেনাগত দিক, সেটা এবারে নজর রাখবো। নৌসেনার দিকটা এবার আমরা যদি দেখি যে যুদ্ধ জাহাজ কার কাছে ঠিক কটা আছে, ইরান এবং চীনের দিকটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ জাহাজ হচ্ছে 855টা এবং অন্যদিকে এবারে যদি আমরা দেখি ইসরায়েল এবং ইউএসএ, তাহলে এই যুদ্ধ জাহাজ দাঁড়াচ্ছে হচ্ছে 507টা। যুদ্ধ জাহাজগত দিক থেকে ইরান এবং চীন অনেকটাই এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে ইসরায়েল এবং ইউএসএ। এবারে তারপরে চলে আসছে কার কাছে ফ্রিগেট কটা রয়েছে। ইরান এবং চীনের কাছে ফ্রিগেট সংখ্যা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 54টা এবং ইসরায়েল এবং ইউএসএর কাছে কোনো ফ্রিগেট নেই। এরপরে চলে আসছে ইরান এবং চীনের কাছে সাবমেরিন সংখ্যা কটা, 80টা রয়েছে এবং এদের কাছে সাবমেরিন সংখ্যা রয়েছে 75টা। ইসরায়েল এবং ইউএসএর কাছে সাবমেরিন সংখ্যা রয়েছে 75টা। এর আগে আমরা যে সাবমেরিনগত দিক থেকে যে আমরা পিছিয়ে থাকতে দেখেছিলাম ইসরায়েলকে, এক্ষেত্রে যদি আমেরিকা এসে সাপোর্ট করে তাহলে আমেরিকার সাপোর্টে কিন্তু সাবমেরিন সংখ্যার জায়গাটা অনেকটাই পুষিয়ে দিতে পারছে ইসরায়েল। সেক্ষেত্রে কিন্তু যদি এদের মিলিত বলয়ে যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধ কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। এরপরে চলে আসছে টহল জাহাজ কটা রয়েছে সেটা এবারে দেখব। ইরান এবং চীনের কাছে টহল জাহাজ রয়েছে 21টা এবং অন্যদিকে আমরা যদি দেখি ইসরায়েল এবং ইউএসএর কাছে টহল জাহাজ রয়েছে 45টা। অর্থাৎ এই যে দুটো সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য অনেকটাই, অর্থাৎ দ্বিগুণেরও বেশি রয়েছে। ইরান এবং চীনের কাছে যে টহল জাহাজ রয়েছে তার থেকে ইসরায়েল এবং ইউএসএর কাছে এই টহল জাহাজের সংখ্যাটার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্য, দ্বিগুণেরও বেশি। তারপরে দেখুন কোনটা চলে আসছে, মাইন পোতা জাহাজ যদি আমরা দেখি তাহলে এই মাইন পোতা জাহাজ হচ্ছে ইরান এবং চীনের কাছে মাইন পোতা জাহাজ রয়েছে একটা এবং এক্ষেত্রে ইসরায়েল এবং ইউএসএর কাছে মাইন পোতা জাহাজ কিছু নেই। তারপরে চলে আসছে হচ্ছে করভেটের ক্ষেত্রেও সেম, করভেট ইসরায়েল এবং ইউএসএর কাছে কোনো করভেট নেই। অন্যদিকে চীন এবং ইরানের কাছে করভেট রয়েছে 3টে। তারপরে চলে আসছে বিমানবাহী জাহাজ কার কাছে ঠিক কটা রয়েছে। এই বিমানবাহী জাহাজ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি জলপথে অ্যাটাক করতে হয় সেক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন সময় কিন্তু আমরা এই ছবিগুলো দেখি যে বিশাল জাহাজ এবং সেই জাহাজের ওপর দিয়ে একটার পর একটা বিমান উড়ে যাচ্ছে, সেনাবাহিনীর বিমান। অর্থাৎ যদি অ্যাটাক করতে হয় এই বিমানবাহী জাহাজ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি ইরান এবং চীনের ক্ষেত্রটা আমরা দেখি, এদের কাছে রয়েছে মাত্র 3টে, কিন্তু ইসরায়েল এবং ইউএসএ এদের কাছে বিমানবাহী জাহাজ রয়েছে 11টা। অর্থাৎ এদের মিলিত শক্তি যে যদি এই লড়াই সংগঠিত হয় মিলিত শক্তিতে, তাহলে সেটা কোন দিকে মোড় নিতে পারে এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এরপরে চলে আসছে ডেস্ট্রয়ার কার কাছে কটা রয়েছে। ডেস্ট্রয়ার আমরা দেখতে পাচ্ছি ইরান এবং চীনের কাছে ডেস্ট্রয়ার রয়েছে 50টি। এই 50টা ডেস্ট্রয়ার এবং অন্য দিকটা যদি আমরা দেখি তাহলে ইসরায়েল এবং ইউএসএর কাছে এই ডেস্ট্রয়ারের সংখ্যাটা হচ্ছে 81টা, অনেকটাই বেশি। এবং ইউএসএর সাপোর্টে ইসরায়েল যে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে সেটা কিন্তু বলা যায়। যদি এই লড়াই হয় তাহলে সেই লড়াইয়ে এই দুজনের সম্মিলিত রূপ একেবারে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ইরান এবং চীনের ক্ষেত্রে মেরিন কর্পস কটা রয়েছে এবার আপনাদেরকে সেটা বলবো। মেরিন কর্পস এদের কাছে রয়েছে AAV-7 এবং ইসরায়েল এবং ইউএস এর কাছে কি রয়েছে 14টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সাবমেরিন রয়েছে এবং রয়েছে ট্রাইডেন্ট। অর্থাৎ এদের দুজনের কাছে যদি আমরা দেখি আর কি রয়েছে, সেই কির মধ্যে থাকছে এই জায়গাগুলো। এরপরে আমরা নজর রাখবো স্থলসেনা। স্থলগত দিক থেকে যদি লড়াই হয় তাহলে এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে। এবারে যদি দেখা যেতে পারে ইরান এবং চীনের কাছে স্থলসেনাগত দিক থেকে ট্যাঙ্ক কটা রয়েছে, 8513টা ট্যাঙ্ক রয়েছে। সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। চীনের সাপোর্টে ইরান যদি এই লড়াই লড়ে তাহলে স্থলগত দিক থেকে ট্যাঙ্ক যে পরিমাণটা পাবে সেটা হচ্ছে 8513টা। এরপরে চলে আসছে ইসরায়েল এবং ইউএসএ, এদের কাছে ট্যাঙ্ক রয়েছে 5940টা। 5940টা রয়েছে, সংখ্যাটার মধ্যে কিন্তু একটা বড়সড় পার্থক্য রয়েছে।
তারপরে চলে আসছে সাজোয়া যান কার কাছে কটা রয়েছে। ইরান এবং চীন তাদের কাছে সাজোয়া যান রয়েছে 2,98,000, 2,98,000 রয়েছে সাজোয়া যান। অন্যদিকে যদি আমরা এই সংখ্যাটা দেখি, একেবারে বলা চলে যেন একেবারে মানে পুরো আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে সংখ্যাটার ক্ষেত্রে। কারণ ইসরায়েল এবং ইউএসএ এদের যে এই সাজোয়া যানের সংখ্যাটা, এই সংখ্যাটা 10,27,948, একটা বড় সড়ো পরিবর্তন সাজোয়া যানের ক্ষেত্রে। সংখ্যায় একটা আকাশ পাতাল পরিবর্তন। তাই সাজোয়া যান দিয়ে যদি অ্যাটাক করা হয় তাহলে চীন এবং ইরানকে বেগ পেতে হবে ইসরায়েল এবং ইউএসএর কাছে। এরপরে চলেছে টানা কামান বা টোট কামান। এই টোট কামান কার কাছে কটা রয়েছে। ইরান এবং চীনের সংখ্যাটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে দুজনের মিলিত এই টোট কামানের সংখ্যা হচ্ছে 3,070টি। এবং অন্যদিকে এবার আমরা যদি দেখি যে ইসরায়েল এবং ইউএসএর কাছে এই টোট কামান বা টানা কামান কটা রয়েছে, সেক্ষেত্রে 1,383টি। সংখ্যাটা কিন্তু অনেকটা, প্রায় 3 গুণ রয়েছে চীন এবং ইরানের কাছে। এরপরে চলে আসছে স্বচালিত কামান। স্বচালিত কামান এর আগে আপনাদেরকে বলেছিলাম কার কাছে কটা রয়েছে, এবারে চলে আসছে আবার সেই প্রসঙ্গ। স্বচালিত কামান যদি আমরা দেখি তাহলে চীন এবং ইরানের কাছে স্বচালিত কামান হচ্ছে 3,882টি এবং ইসরায়েল এবং ইউএসএর কাছে যদি আমরা দেখি তাহলে স্বচালিত কামান হচ্ছে 1,023টি। এরপরে চলে আসছে রকেট প্রজেক্টর। ইরান এবং চীনের কাছে রকেট প্রজেক্টর হচ্ছে 4,267টি এবং ইসরায়েল এবং ইউএসএর কাছে রকেট প্রজেক্টর হচ্ছে 824টি। আর এদিকে এবার যদি আমরা দেখি যুদ্ধ ট্যাঙ্ক কার কাছে কটা রয়েছে, তাহলে ইরান এবং চীনের কাছে যুদ্ধ ট্যাঙ্ক কি কি রয়েছে সেটা এবার আপনাদেরকে বলি। টাইপ 99, টাইপ 59S, এই দু ধরনের এই শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এবং অন্যদিকে এবার যদি আমরা দেখি যে ইসরায়েল এবং ইউএসএর কাছে কি কি ধরনের রয়েছে, সেক্ষেত্রে চলে আসছে M60A3, M1A2 এবং আব্রামস ট্যাঙ্ক চলে আসছে ইউএসএ এবং ইসরায়েলের কাছে, তাদের মিলিত শক্তির কাছে। এরপরে চলে আসছে মিসাইল লঞ্চার কার কাছে কি রয়েছে। চীন এবং ইরানের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে স্প্যারো মিসাইল লঞ্চার রয়েছে এই মিলিত শক্তির কাছে, ইরান এবং চীনের এই মিলিত শক্তির কাছে। অন্যদিকে ইসরায়েল এবং ইউএসএর ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে চলে আসছে টাইফুন লঞ্চার। এরপরে চলুন দেখে নিই রকেট লঞ্চার কার কাছে ঠিক কি রয়েছে। ইরান এবং চীনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে PHL-81 এই রকেট লঞ্চার রয়েছে, শক্তিশালী রকেট লঞ্চার এই মিলিত শক্তির কাছে। অন্যদিকে যদি আমরা দেখি ইউএস এবং ইসরায়েলের কাছে তাহলে তাদের কাছে চলে আসছে M142 হিমার্স, M24, M23 এবং PULS এই রকেট লঞ্চার রয়েছে তাদের কাছে। তো এই কথা তো এবার তো আমরা বললাম। এবারে আরও একটা যেটা প্রশ্ন এসে যাচ্ছে, যদি এই মিলিত শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে এসে দাঁড়ায় তাহলে এর ফল মারাত্মক হতে পারে।